18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি 7 দিন। ডিউটির সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদ উল ফিতরে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। আজ মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে। এমনিতে আমাদের স্বাভাবিক মিটিংয়ে আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করি। ডিউটির সময় সরকারি হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট চেম্বারে রোগী দেখলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ অনুসারে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিউটি চলাকালীন বেসরকারি চেম্বারে রোগী দেখার ঘটনা রোধে সারা দেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে। এ সময় ডিউটি চলাকালীন নিজস্ব চেম্বারে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের 250 শয্যা বিশিষ্ট সরকারি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজেশ মজুমদারের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তাহার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শার নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম, ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে না। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন। কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে পাট পণ্য রপ্তানি বাড়াতে কর ছাড় ও নগদ সহায়তা দিচ্ছে সরকার। জাতীয় পাট দিবস উপলক্ষে আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। প্রতিমন্ত্রী জানান, জাতীয় পাট দিবস উপলক্ষে 6 থেকে 14 মার্চ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বন্ধ পাটকল পুনরায় চালু ও বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হচ্ছে। এছাড়া সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট আইন সংশোধন, বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল চালু, টাস্ক ফোর্স গঠন এবং পাট ভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে।
কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে মোট আয় হয় 820.08 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে কাঁচা পাট হিসেবে রপ্তানি করে আয় হয়েছে 148.48 মিলিয়ন ডলার, যেখানে পাট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় 671.60 মিলিয়ন ডলার। একদিকে যেমন দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির ফলে দেশীয় পাট শিল্প কাঁচামাল সংকটে পড়েছে, অন্যদিকে তেমনি ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে শিল্প উদ্যোক্তারা উচ্চ মূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হন। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। গত বছরের ৩০ জুন এই মামলা সংশ্লিষ্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়, যার মধ্যে অন্যতম সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ সহ ৩০ আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার রয়েছেন ৬ জন। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। দাবি তোলেন, জাতির সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি স্পষ্ট করতে হবে সাবেক উপদেষ্টাদের, কারণ জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তারা ভণ্ডুল করে দিয়েছে। গণভোটের রায় নিয়ে তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয় না। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষ করে স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে। সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মাছ শিকারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর রাবার বুলেট ও স্পিড বোটের ধাক্কায় এক বাংলাদেশি জেলে আহত হয়েছে। এ সময় নৌকা থেকে পড়ে আরও এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে মনোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় মাছ শিকার করছিলেন মোর্শেদ ও ফকির। এ সময় বিএসএফ এর সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে নৌকার উপরে টহলের জন্য ব্যবহৃত স্পিড বোট
বোট উঠিয়ে দেয় বিএসএফ। এতে উল্টে যায় নৌকাটি। পরে অন্য জেলেদের সহায়তায় আহত মোর্শেদকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ফকির। এদিকে বিএসএফের স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহতের কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোঁড়ার কোনো তথ্য নেই বলে জানিয়েছে বিজিবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যার প্রতিবাদে মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে তারা যত দ্রুত সম্ভব হত্যাকারীর ফাঁসির দাবি জানান। এছাড়া ইবিতে অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত নিষিদ্ধ এবং ইউজিসির মাধ্যমে কর্মচারী নিয়োগ দেওয়ার দাবিও জানান শিক্ষার্থীরা। হচ্ছে ম্যামের হত্যাকারীর ফাঁসি আর হচ্ছে সুষ্ঠু বিচার, কারণ এই নির্মম হত্যাকাণ্ড যে করেছে সবাই উইটনেস ছিল, তো যত দ্রুত সম্ভব যাতে হত্যাকারীর ফাঁসি কার্যকর হয়, আমরা সেই দাবিতে সবাই এখানে উপস্থিত হয়েছি। যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটার সঠিক বিচার, দৃষ্টান্তমূলক বিচার এবং প্রকাশ্যে বিচার হোক। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি টি-20 বিশ্বকাপ চলাকালে পাকিস্তান দলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটির জন্য নাকি ওই ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে এক প্রতিবেদনে এনডিটিভি সহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডের এক খেলোয়াড় হোটেলের নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসৎ আচরণ করেন। ওই কর্মী চিৎকার করে সাহায্য চাইলে হোটেলের অন্যান্য কর্মীরা এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানান। প্রতিবেদনে আরও বলা হয়, ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ ঘটনাটির কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিল, কিন্তু এই ঘটনার জন্য দলীয় ম্যানেজার ওই খেলোয়াড়ের হয়ে ক্ষমা প্রার্থনা করায় তাকে শুধু জরিমানা করা হয়েছে। তবে অভিযুক্ত ওই খেলোয়াড়ের নাম গোপন রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে আগামীকাল 3 বারের নারী এশিয়ান কাপ জয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে আজ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন লাল সবুজের ব্রিটিশ কোচ পিটার বাটলার। সংবাদ সম্মেলনে বাটলার বলেন, আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যি খুব প্রতিভাধর একটি দল। তবে উত্তর কোরিয়ার ফুল ব্যাকরা আক্রমণে আসলেও তাদের আটকাতে নিজের নির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা আছে বলে জানান বাটলার। আগামীকালের ম্যাচে বাংলাদেশ শুধু রক্ষণাত্মক না হয়ে সক্রিয়ভাবে খেলুক এমন প্রত্যাশার কথা উল্লেখ করে একাদশে কিছু পরিবর্তনের আভাসও দেন লাল সবুজের কোচ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল 8টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শুরু হবে দু দলের এই রোমাঞ্চকর লড়াই। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি 7 দিন। ডিউটির সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।